আসসালামু আলাইকুম। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, কথাটা যদিও আমাদের মান্যবর গুণীজনের কথা, তবুও এই সমাজের কিছু চলমান পরিপ্রেক্ষিতে এই উক্তিটি এখন আমাদের আসলে বেশি বেশি মনে পড়ছে। সাধারণত মিথ্যাবাদী, দুর্নীতিপরায়ণ ও চরিত্রহীন লোককে এক কথায় দুর্জন বলা হয়ে থাকে। যারা খারাপ লোক তাদের কথায় ও আচরণে খারাপ স্বভাব প্রকাশ পায়। খারাপ লোক শিক্ষিত হতে পারে, উচ্চ শিক্ষিত হতে পারে, আবার নিরক্ষর হতে পারে। অর্থাৎ কারো খারাপ হওয়ার সঙ্গে শিক্ষিত হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। যারা খারাপ লোকের সঙ্গে মেশে তাদের সবাই খারাপ লোক মনে করে। এজন্য খারাপ লোকের সঙ্গ ত্যাগ করতে হয় এবং তেমন লোকের কাছ থেকে দূরে থাকতে হয়। এক কথায় এই বিশ্বাস করা হতো কোনো বিষধর সাপের মাথায় মণি আছে, কিন্তু মণি আছে বলে সাপের সঙ্গে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়। তেমনি দুর্জন লোক শিক্ষিত হলেও তার সঙ্গ পরিত্যাগ করা উচিত। দুর্জন লোক অপরের শ্রদ্ধা ও ভালোবাসা কখনো পায় না। তার কাছ থেকে সঙ্গীর কিছু শেখার নেই। এমনকি দুর্জনের কারণে সঙ্গীর বিপদও হতে পারে। বিপরীতভাবে ভালো লোক নিরক্ষর হলেও তার সঙ্গ প্রীতিকর হয়। ভালো লোকের কাছ থেকে তার সঙ্গীর বিপদ ঘটার সম্ভাবনা থাকে না। এতে করে আমরা একটা জিনিস ভালো করে, এটা আসলে আমাদের স্বভাবগত, আমরা বেশি দিন মনে রাখতে পারি না। এটা ভাব সম্প্রসারণ, বাট এই ভাব সম্প্রসারণের লেখাটা এটা আসলে সবসময় আমার হৃদয়ে ছুঁয়ে যায় যে প্রত্যেকটা সমাজেই এমন কিছু বিদ্বান লোক আছে, কিন্তু ওই সমাজের জন্য ওই বিদ্বান লোকটা ভয়ঙ্কর, যে বিষধর সাপের মতো। কারণ আপনি যখনই সাপের মাথা থেকে মণিটা নিতে যাবেন, সাপ তখনই ছোবল মারবে। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, দেশকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।